ইশিকার রিপোর্টস বের হওয়া মাত্রই এবার সোজা গাঙ্গুলি হাউসে অনুশ্রীর হাতে গিয়ে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইশিকা কান্নায় ভেঙে পড়ে এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে ওয়েট, ইশিকা বারবার করে এই ব্ল্যাকমেলার আর তোকে ব্ল্যাকমেল করে চলেছে এবং তুই সেটার চাপে পড়ে তুই যদি তোর এই সন্তানের পিতৃ পরিচয় আমার কাছ থেকে জোর করে আদায় করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমিও তোকে ছেড়ে কথা বলবো না। আমি সেটা প্রমাণ করে দিব যে সেদিন রাতে এমন কোনো কিছুই আমাদের মধ্যে ঘটেনি যার কারণে কিনা তোর অন্তঃসত্ত্বা হওয়ার মতন কোনো রকম কোনো সিমটমস তোর মধ্যে দেখা দিতে পারে, এবং এই সম্পূর্ণটা শুধুমাত্র সেই ব্ল্যাকমেলের ভুয়া বানোয়াট এবং জাল সমস্ত কিছু, সেটাও আমি প্রমাণ করে দেবো ইশিকা। অ্যান্ড আই ওয়ার্ন ইউ ইশিকা, তুই যদি কোনো মতে আমার আর বৈবাহিক জীবনে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। ঠিক সেই মুহূর্তে ইশিকা বলতে থাকে যে ঈশান শুন, তুইও আমার একটা ওয়ার্নিং শুনে রাখ যে তুই এরকম করে তোর ক্ষমতার প্রভাব খাটিয়ে তুই যদি মনে করে থাকিস যে আমার সন্তানকে তুই তোর পিতৃ পরিচয় দেওয়া থেকে তুই বঞ্চিত রাখবি, তাহলে আমিও কিন্তু মুখ বুঝে কোনো মতে চুপ করে থাকবো না। আমিও কিন্তু এই সমস্ত কিছুর অধিকার আদায় করার জন্য সোজা গাঙ্গুলি বাড়িতে গিয়ে হাজির হবো এবং সেখানে চিৎকার চেঁচামেচি করে আমি সমস্ত কিছু বলে দেবো, এবং তার পরবর্তীতে তুই তোর সংসার জীবন বাঁচাতে পারবি তো? তুই তোর অনুশ্রীর কাছে গিয়ে তুই তোর ভালো মানুষের মুখোশটা পরে তুই ওর নজরে বিশ্বাস অর্জন করতে পারবি? স্বয়ং অনুশ্রীও তোকে অবিশ্বাস করতে শুরু করে দেবে যখন কিনা এই সমস্ত কিছু সম্পর্কেও জানতে পারবে। তাই আমি তোকে বলে দিচ্ছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চল বিয়ে করিনি, এবং এতে করে তুই আমাকে আমার জায়গায় রাখবি এবং অনুশ্রীকে অনুশ্রীর জায়গায় রাখবি। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তোর কি মনে হয় যে আমি দু জায়গায় দুটো বিয়ে করে আমি অনুশ্রীকে আমার ভালোবাসার মানুষকে আমি ঠকাবো? এরকম ছেলে অন্তত আর যাই হোক না কেন ঈশান নয়। ঠিক সেই মুহূর্তে ইশিকা বলতে থাকে যে ও তার মানে ঈশান অবৈধ সম্পর্ক রেখে সেই অবৈধ সম্পর্কের যে প্রেগনেন্ট করেছে সে তার কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য সে নেবে না, কিন্তু ঈশান চায় যে আমি চিরকাল মুখ বুঝে চুপ করে থাকবো। সরি টু সে ঈশান গাঙ্গুলি, আমি এত সহজে সমস্ত কিছু অন্যায় মুখ বুঝে মেনে নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পরদিন সকালবেলায় যখন কিনা অনুশ্রীর কাছে সেই ব্ল্যাকমেলার ফোন করে এবং বলতে থাকে যে কি অনুশ্রী, নিশ্চয়ই ভাবছো যে কাল গোটা রাত তোমার বর কোথায় ছিল, সেই সমস্ত কিছু ভিডিও ফুটেজ আমি তোমাকে পাঠিয়েছি, দেখো তো তোমার বর রীতিমতো ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে গোপনে, তোমার চোখে ফাঁকি দিয়ে সেই রীতিমতো অন্তরঙ্গ করে বেড়াচ্ছে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে। এবং তার থেকেও বড় কথা, কিছুক্ষণের মধ্যেই তোমার বাড়িতে একটা টেস্ট রিপোর্টের রেজাল্ট আসবে, সেটাই বরঞ্চ খুলে দেখিনি যে তোমার বর রীতিমতো কতটা ঘিন্ন মানের একজন ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে আপনি কে বলছেন, আমি কোনো মতে বিশ্বাস করি না, আপনি ইচ্ছাকৃতভাবে ঈশান এবং আমার সংসার অশান্তি করার জন্য কথা বলছেন তো, আমি বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই ব্ল্যাকমেলার ফোন রেখে দেয়, অন্যদিকে হসপিটাল থেকে ডেলিভারি ম্যান এসে যখন কিনা হঠাৎ করে বলতে থাকে যে এখানে ঈশান গাঙ্গুলি বলে কে আছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা ঈশানের হয়ে সেই রিপোর্টটা কালেক্ট করে, ঠিক তার পর মুহূর্তে সেই রিপোর্টসটা অনুশ্রী পড়া মাত্রই অনুশ্রী যখন কিনা চরম এক ধাক্কা লাগে, এবং সেখানে যখন কিনা অনুশ্রী দেখতে পায় যে ইশিকা কনসিভ করেছে এবং সেই জায়গায় ইশিকা আর সন্তানের গার্জিয়ান হিসেবে ঈশানের নাম। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে, ইশিকা আর গর্ভের সন্তান তাহলে কোনো মতে আবার ঈশানের নয় তো, নয়তো বা ঈশান এতটা কেন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ইশিকাকে নিয়ে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।